ফাইনালি চলে এলাম বাংলাদেশের বর্ডার। তুমি বাংলাদেশে চলে এসেছো, তাই না? এটা কি বাংলাদেশ? তাহলে বদা ভালো নাম আছে। 6, 7, 8, 9 জেলে না প্রথমবার ছাড় আছে জেলে। আমি প্রথমে জেলে ঢুকে গেছি ভাই। তোমার ভাই তোমার না মিস করছে। তাই কিরে? ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউপিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানি, আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকাল এখন বাজে 5:30। এইদিকে দেখো আমি চিনি রেডি হয়ে গেছি। আমি চিনি আর দিদি হচ্ছে এক জায়গায় যাবো, তো চলো দেখতে থাকো কোথায় যাবো। তো দিদিকে আনতে যাচ্ছি। মিষ্টি দিদি বাড়িতে গেছে। টাটা টাটা করে দাও, টাটা। চলো কোথায় যাচ্ছ মা তুমি? কোথায়? করিমপুর না, দিদি বাড়ি আছি, দিদি বাড়ি। চ দেখবি, অনেক মজা হবে, অনেক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওখানে অনেক মিমিও আছে, অনেক মিমি আছে, অনেক মামা আছে, অনেক দিদি আছে, সবাই আছে। আচ্ছা ঠিক আছে, যাবি যাবি। 6টার সময় সীমান্ত লোকাল ধরে কিন্তু আমরা দেখো চলে এলাম কল্যাণী স্টেশনে। আর কল্যাণীতে এসে দেখো অনেকক্ষণ না বুঝতে হয়েছে আমাদের, যেহেতু অনেকটা লেটের ট্রেন ছিল। আর আমরা এখন যাবো হচ্ছে কৃষ্ণনগর। আর এইদিকে দেখো চিনি হচ্ছে ছোট ছোট কি মোয়ানা কি কিনেছিল সেটাই আর কি দেখাচ্ছে। আসলে জানো তো অনেকক্ষণ ধরে বসেছিলাম স্টেশনে, তারপরে 7টা কতটাই ট্রেন ছিল ওটাই করে আর কি এসেছিলাম। তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু চলে এলাম হচ্ছে কৃষ্ণনগর। আর চিনি হচ্ছে ট্রেনের মধ্যে না ঘুমিয়ে পড়েছিল, আর ভিডিও করা হয়নি। তারপরে যে দেখো আমরা কিন্তু খেয়ে নিলাম একটু কচুরি খেয়ে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো করে এখন যাব হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ডে। তো করিমপুর বাস স্ট্যান্ডটা মানে করিমপুর যাওয়ার যে বাস স্ট্যান্ড আছে ওখানে আর কি যাব, নতুন বাস স্ট্যান্ড বলে তো ওখানটায়। তারপরে ওখান থেকে দেখো চলে এলাম কিন্তু আমরা বাসে। তার আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল জানো তো, বৃষ্টির জন্য আর ভিডিও করতে পারিনি। মানে টোটোর থেকে নেমেছি, তারপরে কি বৃষ্টি দেখো, এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু জানো তো আমাদের কল্যাণীতে বা শিমরালিতে কিন্তু কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখানে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, দেখো পাশটা পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না ওই পাড়েরটা। তো যাই পাক্কা 5 ঘন্টা জার্নি করে কিন্তু আমরা চলে এলাম করিমপুরে। তো এই যে দেখো এখন টোটোতে উঠে পড়েছি, এখন যাব দিদির ননদের বাড়িতে, মানে দিদির শ্বশুর বাড়িতেই যাব। কিন্তু আগে হচ্ছে ননদের বাড়িতে যাবো, অনেকগুলো ননদ আছে, সবার বাড়িতে ঘুরে ঘুরে তারপরে যাবো হচ্ছে দিদির শ্বশুর বাড়িতে। তো চলো দেখতে থাকো, আজকের ব্লগটা ভালো লাগবে আশা করি। তো তারপরে দেখো দিদির ননদের বাড়িতে কিন্তু চলে এলাম। আর এই যে দেখো বৃষ্টি পড়েছে আর সারা উঠোনে একটু জল, আর দিকে তো চিনি তো খুবই মজা করছে না। তবু যে এখানে এসে এত মজা করবে আমি না কখন ভাবতে পারিনি। আর পুরো খোলামেলা পেয়েছে তো, সারা দিন সারা উঠোন আর কি দৌড়ে দৌড়ে বেরিয়েছে, একবার এই ঘর একবার ও ঘর করে বেরিয়েছে। আর এখানে দেখো এরকম করে না জল দিয়ে যায়, খাওয়ার জল। আর এই যে ঢপগুলো দেখতে পাচ্ছ, ঢপগুলো হচ্ছে এক ঢপ হচ্ছে 10 টাকা নেয়। আর আমাদের কল্যাণীতে 3টে ঢপ দিয়ে যাবে বাড়িতে, তো 100 টাকা নেবে জানো তো। তো সকালবেলায় এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম জানো তো। তারপরে তখন তো চিনিকে অনেকক্ষণ ধরে খাইয়েছি, আবার এখন হচ্ছে দুপুরবেলা খাওয়াটা খাওয়াচ্ছি। মানে এরকম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর আমি ওর পিছন পিছন ঘুরে ঘুরে আর কি খাওয়াচ্ছি জানো তো। তো এই যে দেখো দুজন মিলে কিন্তু খুবই খেলা করছে। ওই যে হচ্ছে চিনির একটা হচ্ছে ছোট্ট পিসি হয় এটা। তো যাই হোক ওইদিকে দেখো কাঁধে উঠে মিষ্টির খুবই মজা করছে। তো হচ্ছে না তো, দেয়াল দেখা যাচ্ছে পাগলি। বাবা আমার মাটা আমাকে কি মেজাজ দিচ্ছে জানো তো, আমার নিজের মা আমাকে এইভাবে মেজাজ দেয় না। মানে দেখো কুর্তি মাটা আমাকে কীভাবে মেজাজ দিল। তো যাই হোক এদিকে দেখো এখনও তো খাওয়া শেষ হয়নি। আর এই যে বাসটাকে, মানে বাস না খুঁটি বলে এটাকে, তো এইটাকে নিয়ে যে কি করছে, ঘুরেই যাচ্ছে কখন থেকে এরকম জানো তো, ঘুরে যাচ্ছে। আর সারা উঠোন তো বললাম না যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এই করে যাচ্ছে সারাদিন জানো তো। এরকম ঘুরতে ঘুরতে তো নিচের দেখো খুঁটিটা মানে ভেঙেই ফেলেছে নাকি কে জানে।
আর না 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 না, খুশি হাসি, হাসি খুশি না, খুশি হাসি। হাসি ভেঙে ফেলেছে দেখো না। এই ওই নড়ে গেছে খুঁটি। তুলবি না, তুলবি না, হাসি তুলবি না। এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। আমি ওদের জামা খুলে যাবো, ভাত খাচ্ছি এই জায়গায় টাস টাস। আবার আবার যেভাবে খেলছে আর যেভাবে দৌড়াচ্ছে পড়বে না বলো? দেখো পড়ে একবার তো পুরো একদম শুয়ে পড়েছে আর উঠতেই পারছে না, একা একা যাবে না। তারপর তো টেনে তুললাম, মানে ইচ্ছা করে আর কি শুয়ে পড়েছে পুরো। তো যাই হোক এদিকে দেখো খুব দৌড়াদৌড়ি করছে। তারপরে না বিকালবেলায় একটু দেখো রেডি হয়ে গেছিলাম, চিনিকে ভাত টাত খাইয়ে রেডি হয়ে এখন আমরা যাব কোথায়, তো চলো দেখতে পারবে কোথায় যাব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টির পিসির মেয়ে নন্দী, তো ওর কোলে উঠে আর কি যাচ্ছিল। তো চলো দেখো রাজহাঁস, তাই তো? তাই হ্যাঁ, ভাই কোথায় লেখাচ্ছে? তার সাথে চিনিও রয়েছে। মা পড়ে যাবে কিন্তু, ওখানে যায় না। কোথায় শার্ট? এই দেখো শার্টটা দেখো, এই যদি এখানে ঢোকে না মিষ্টি, দেখো কত বড় শার্ট। মিষ্টি ভয় দিকে ঢুকে পড়েছে। বাবা ভালো লাগবে একদম। কোথায় যাচ্ছ তুমি? বর্ডারে আমরা চলে এসেছি। বর্ডারে দেখো, এখন বর্ডারে যাচ্ছি, ফার্স্ট টাইম বর্ডারে যাচ্ছি। আমি আগে কখনো দেখিনি বর্ডার। আমি কত বড় বড় ব্যাপারটা না। বলে আমি তারপরে এখন চলে এলাম কিন্তু আমরা বর্ডারের কাছে। আর না কখনো না বর্ডার আমি দেখিনি, এই প্রথমবার বর্ডার দেখছি। আর বর্ডারের ভেতরে দেখা একটা বট গাছ আছে, আর বট গাছটা কি সুন্দর। এটা কিন্তু মানে কোন সময় বেশ একটা পুজো হয় তখন কিন্তু বর্ডারটা খুলে দেয়, সবাই কিন্তু এই বর্ডারের ভেতরে ঢুকতে পারে, জানো তো, বাংলাদেশও দেখতে পারে। এই যে চিনি, কোথায় এসছো তুমি? তুমি বাংলাদেশে চলে এসেছো, তাই না? এই যে না, এটা কি বাংলাদেশ? না তাহলে বাটা বদা, তো বদা তাই? ও তাই তো, আমারই ভুল। মা কি সুন্দর দেখো, কি হ্যাঁ কাকর, কি সুন্দর লাগছে দেখ মিষ্টি। আমি আবাবি তো দেখো আমি কিন্তু ফাইনালি চলে এলাম বাংলাদেশের বর্ডার। এই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই পাশে বাংলাদেশ। তো খুব ভালো লাগছে। কই জানো তো এখানে এসে খুবই ভালো লাগছে, যেহেতু আমি না কখনো কোথাও যাইনি, মানে দূরে কোথাও, মানে পিসি বাড়ি ছাড়া না কোথাও যাওয়া হয়নি, জানো তো। তো যাই হোক ওর জন্য খুব ভালো লাগছে এইসব জিনিসগুলো দেখে। আর চারপাশটা সত্যি কথা বলতে জানো তো কি, মানে মুখে বললে হয়তো কম হয়ে যাবে, খুবই সুন্দর একটা প্রকৃতি। এই চিনি গরম লাগছে বলে দেখো জামাইয়ের মধ্যে করে নিয়ে খাচ্ছে। ঠিক করে খা। मेरे पास तो कुछ खाने के लिए नहीं है, लेकिन हाँ एक আচ্ছা বলো তো কী খেলাম আমরা? আসলে এই দিকে দেখো দিদির ননদ হচ্ছে কিন্তু তৈরি করছে এখানে হচ্ছে সাজের পিঠে। সাজের পিঠে দিয়ে কিন্তু মাংস, মানে মুরগির মাংস কিন্তু খেতে দারুণ লাগে, মানে খুবই সুন্দর লাগছিলো খেতে, জানো তো। আমি আগে খেয়েছি কিন্তু এই যে টেস্টটা না, এই টেস্টটা এখনও পাইনি, বাড়িতে অবশ্য খেয়েছি কিন্তু এই টেস্টটা আর কি পাইনি, জানো তো। খুবই ভালো লাগছিলো খেতে কিন্তু। আর এদিকে হচ্ছে চিনি তো মানে সবাইকে পাগল করে দিচ্ছিলো, জানো তো। আর এই যে চিনির এই দাদাটাকে কিন্তু খুব পাগল করে দিচ্ছিলো, দাদা হয় না, মানে সম্পর্কে কাকা হয় কিন্তু দাদা বলছিল। একটা দুটো কি একটা কি আছে। সাজের পিঠে আর এই যে মাংসর কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। আর সত্যি কথা বলতে খুবই টেস্টি লাগছিলো। কতগুলো যে খেয়েছি অগুন্তি কিন্তু খেয়েছি। তো যাই হোক চলো চলো খেয়ে নিই তাহলে।
দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে হচ্ছে ব্যবসায়ী খেলছি অনেকদিন পর, খুব মজা হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে আমরা ব্যবসায়ী খেলছি, অনেক ছোটবেলায় খেলেছি। তো চলো। টাকা কত টাকা? এই দেখো এই দেখো হয়ে গেছে 5 1 2 3 4 5 6 7 8 9 জেলে না প্রথমবার ছাড় আছে জেলে। আমি প্রথমে জেলে ঢুকে গেছি ভাই, কি অপরাধ করছি আমি, প্রথম চালে আমি জেলে ঢুকে গেছি।